मिला पढ़ने खुद ये कुरान मिला जो कुछ ने देखा था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह सब जबान पर ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ले अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم زور القبور فإنه تذكر الموتى प्यारे हाज़िरान मजलिस আজকের এই মাহফিলে আমাদের তালদিঘি গ্রামে তালদিঘি মোল্লাপাড়া কবরবাসীদের উপলক্ষ করে খাস ইসালে সওয়াব মাহফিল এই মাহফিলে নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি তালদিঘি জামে মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব বিশেষ করে আমার দুই পাশে দুই ভাই বসে আছেন আপনারা আছেন সামিঈন ইজাম তুলাবায়ে ইজাম আমার মুরব্বী বাবাজিরা ভাইরা মায়েরা বোনেরা আল্লাহ পাকের শাহী দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ পাকে মাহে রবিউস সানি চাঁদে এশার নামাজের বাদে আল্লাহ এত সুন্দর একটা দ্বীনি মজমায় আল্লাহ আমাদেরকে বসিয়েছেন ওই রবের দরবারে একবার শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো একটু খারাপ ভাবছেন আমি চেয়ারে বসে খুব বেশি সভা করি বসেই মানে বাম পায়ের শিরাটা একটু গোলমাল বেশিক্ষণ বসে থাকলে পা লম্বা করে দিতে হয় ওই জন্য বাধ্য হয়ে চেয়ারে বসছি রিয়াদি করে আল্লাহর রাস্তায় ক্ষমা করব। তারপরে পরে নবী দিগের নেতা রাসূল দিগের সরদার পয়গম্বর আলাম আমিন আল্লাহ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুরের মাজারে আতহারে দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তালদিঘি গ্রামে এসেছিলাম একবার বহুদিন আগে, ওই পাড়া। তারপরে ভাইরা অনেকবার আমাকে ফোন করেছে, দাওয়াত মিলেনি, পাইনি। আল্লাহ শুকর, আল্লাহ পাক যখন তকদিরে রেখেছে তখনই তো হবে, ইচ্ছা করলে তো কিছু হবে না। যেটা তকদিরে আছে সেটাই হবে, এর কমও হবে না, বেশিও হবে না। যাই হোক, আল্লাহ পাক নিয়ে এলেন আজকে যে মাহফিল। এই মাহফিলের মূলত উদ্দেশ্য হলো এই কয়েক ঘর বাড়ি মিলে আজকে ইসালে সওয়াবটা দিচ্ছে, তাদের আওয়াজ দেওয়ার ময়মনবী এই পাশেই সব, তাই তো নাকি? কবরবাসী সব মোটা কাতারে কাতারে পড়ে আছে, তাই তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্য করে আজকে এই ইসালে সওয়াব। আমার ভাইরা, এই পৃথিবীতে যত ধর্ম বর্ণের মানুষ আছে, অনেকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, অনেকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আছে না? কিন্তু যত মানুষ আমরা আছি, যত রকম ধর্মের আছে, সবার ঈমান কিন্তু একটা জায়গায় ঠিক, যখন এসেছি মরতে হবে, থাকা যাবে না, চলে সকলকেই যেতে হবে, আজ হোক আর কাল হোক, যেতেই হবে। এখন একজন গায়ের কওমের মৃত্যু আর একজন কলমাওয়ালার মৃত্যু, দুটো কি সমান হবে? দুটোর মৃত্যু সমান নয়। আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে দৃঢ়ভাবে এক বলে স্বীকার করে নিয়েছে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এদের মৃত্যুর সময় কোনো চিন্তাও নেই, ভয়ও নেই, চিন্তাও নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের জন্য শুভ সংবাদ, ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়া থেকে আল্লাহ ওদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েই আল্লাহ কবরের মুখ দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, কার জন্য ভাবছিস? ছেলে মেয়ের জন্য? পিছন ঘোরালে সব ভুলে যাবে, তিল মোটা করে মাটি দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবার খবর, চরম দুঃখিনী মায়ের খবর, যতক্ষণ সম্মুখে থাকে বেটা ততক্ষণ চোখের পানি ফেলে, একবার যদি পিছনটা ঘোরায় আর সেইভাবে স্মরণ থাকে 4 দিন পর্যন্ত বেশি স্মরণ থাকে, তারপরে একটু কমে 40 দিন পর্যন্ত লোকজন খাওয়াতে হবে, হবে, বাজার করতে হবে, মার্কেট করতে হবে, কাকে নিতে হবে, কাকে বাদ দিতে হবে, এইসব চিন্তা ভাবনা করে বাবার বাপ মায়ের 40 দিন পার হয়ে গেলে মনে একদিন পড়ে সে সবে বেড়াতে আর মনে হয়। ও আমার বিয়েরা, সোনাবাড়ি ঘেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, মায়েরা,
বোনেরা বেটিরা, এই দুনিয়া আল্লাহ একদিন ফানা করে দেবেন, কেউ দুনিয়ায় থাকবো না, সকলকে চলে যেতে হবে বাবা। তবে শুনে রাখো, খবর এমন একটা জায়গা, যে ঘরে জানালা নাই, দরজা নাই, কবরের ভিতরে শুয়ে শুয়ে যদি চেল্লাও, দুনিয়ার কোনো মানুষ আপনাকে সাড়া দেবে না। কেউ একবারও উখি মেরে কবরটা খুলেও দেখবে না। এমন একটা জায়গা যে একবার দ্বিতীয়বার উখি মারার সুযোগ আর পেয়েছে, আর পাইনি। ও ভাইজানেরা, ছেলে আমার, মেয়ে আমার, বিবি আমার, বাচ্চা আমার, কেউ আমার নয়, সব হলো স্বার্থপর। যতদিন দিতে পারবেন ততদিন বিবি ভালোবাসবে, তারপরে আর নয়। ছেলেকে যতদিন দিতে পারবেন ছেলে ততদিন, তারপরে আর। আমার নিজে দেখা বা অগাধ কিছু দিয়েছে, পায়খানা করে অসুস্থ পড়ে আছে, তবে কি দরকারে গেছে, মোটর চালিয়ে পাইপ দিয়ে বাপের পাছায় পাই যাচ্ছে। আমি দেখে আমার বুকে হাত, হুজুর কি খবর, তুমি কি করছো? যে না, বয়স্ক মানুষের পায়খানা তো প্রচন্ড দুর্গন্ধ, ওই জন্য এই পাইপ দিয়ে ধুচ্ছি। আল্লাহু আকবার। এ ছেলে রে, ওই বাবার কোলে, ওই মায়ের কোলে পায়খানা করে দিয়েছিলে বাবা, কোনদিন তোমাকে ছুঁড়ে ফেলে দেয়নি। আজকে বুড়ো হয়ে গেছে, আর ওঠার মতো ক্ষমতা নাই, বেটারে অবহেলা করছো, জেনে রাখো তোমার কপালে ওঠা আছে। সবর করো, সবর করো, অধীন আছে। ও জানেনা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ফরমাচ্ছেন, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে এমন একটা বেটা দুনিয়ায় রেখে যা, যে বেটা কবরে ধারে গিয়ে দাঁড়াবে, দুটো হাত তুলে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ভাইজানেরা, দুনিয়াকে এমন বেটা রেখে গেলে, যে বেটা বাপের কবরে তিল মুঠা মাটি দেবে, এই দোয়াটা জানে না, ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকে। ঠিক বললাম না ভুল? এখনো ইমাম সাহেবকে দোয়া বলতে হয় না, এখনো বলে দিতে হয়। কি হলো? কার জন্য বাড়ি করলেন, কার জন্য জমি জায়গা বিল্ডিং বা বালাখানা করলেন, যে জীবনে দুটো মাটি বুকে দিতে পারল না। বাপ মারা গেলে গোসল দেবে কে? গ্রামের যারা গোসল দেয়, বাপের কুলুপ দিতে হয় না? মেয়ে বলে না ছেলে বলে, গোসল দেওয়ার সময় কুলুপ দিতে হয় না? কুলুপটা কে দেবে? কে দেবে? ছেলে দেবে। ছেলে কিভাবে দিতে হয় বেটাকে ওটাও শিখিয়ে গেলি না। তোমার মতো হতভাগা বাপ বিষ খেয়ে ও আল্লাহ নবী দিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলছেন ছেলেরা তোমাদের আব্বা তোমাদের আম্মা জান যখন মারা গেল আব্বা বাকে গোসল দিয়ে কাফন পরিয়ে নিয়ে জানাজা আদা করে কবরস্থানে যখন নিয়ে যাবে বাবা বেটারে খাটিয়ার সম্মুখে ধরো তোমার বাপ তোমাকে সারা কতদিন ধরে কোলে করে নিয়ে বসেছে তোমার বাপ তোমার কাঁধে করে নিয়ে বসেছে আজকে বাপের জন্মের মতো আখিরি বিদায় আখিরি বিদায় শেষ বিদায় ঘাড়ে করে নিয়ে কবরস্থানে গিয়ে বেটা কবরে নামো তোমাকে তোমার আব্বা কত আদর করে বুকের মধ্যে শুইয়েছিল নিজে কম্বল গায়ে না দিয়ে বেটা তোর গায়ে দিয়েছে জনমুখীর মায়ের কাপড়ে পোশাক করে দিয়েছিলি বাবা মা ভিজে কাপড় ভিজে পড়েছিল শুকনো আঁচলটা তোর গায়ে দিয়ে রেখেছিল আমার সোনা মানিকে যেন কষ্ট না হয় সোনা মানিক রে আজকে জন্মের মতো বিদায় ও ছেলেরা কবরের ভিতরে নেবে জনম দুঃখের বাপ গর্বের বাপ জনম দাদা বাপকে কবরে শুইয়ে দিয়ে জীবনের আখিরি দেখা একবার দেখে নাও জীবনের শেষ দেখা একবার দেখে নাও চাঁদের মতো মুখটা মাটিতে ঢাকা পড়ে যাবে বাঁশের আতালি দিয়ে মাটি জমানে সকলে আত্মীয় স্বজনেরা গ্রামবাসীরা যে যার বাড়িতে চলে আসবে এবারে সব পেটের চিন্তা করবে ঠিক তাড়াতাড়ি চ খাবার জায়গাটা পাওয়া যাবে অনেক মানুষ ও মাটি হয়ে গেছে খাওয়ার চিন্তা আল্লাহ নবী বলছেন ছেলে চলে এসো না সবাই চলে এসো তুমি চলে এসো না বাবা ছেলে তোমার আব্বা জানে কবরের মাথার কাছে দাঁড়াও দাঁড়িয়ে সূরা ইখলাস শরীফ সূরা ফাতিহা শরীফ সূরা ইয়াসিন শরীফ সূরা মুলক শরীফ সূরা তাকাসুর তেলাওয়াত করে বেটারে সবাই চলে এসেছে তোমার আব্বাকে তুমি একা কেমন করে রেখে চলে আসো বাপের কবরের মাথা তারে দাঁড়িয়ে দুটো হাত তুলে চোখে দুই মুঠা পানি ছেড়ে দাও আয় আল্লাহ আমার আব্বার কবরের ভিতরে আমার জনম দুঃখিনী মায়ের কবরের ভিতরে এখনই মুনকার নাকিরের সওয়াল শুরু হয়ে যাবে আল্লাহ আমি বেটা দোয়া চাই আমার আব্বা মাকে মুনকার আর নাকিরের সওয়ালের জবাবটাকে আসান করে দেয় ও বাবা যদি হয় তার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দেখ বান্দা মৃত্যুর সময়
আল্লাহ নামাজি বান্দা, আল্লাহ রোজেদার বান্দা ফজরের নামাজ না কাজা করে বান্দা রাত্রিরে শুধু ঘুম ভেঙে যায়, ফজরের আযান হয়ে গেল নাকি, নামাজের সময় পার হয়ে গেল নাকি। এমন মানুষ আছে না? আছে না? শুধু ঘুম ভেঙে যায়, জামাত ছুটে যাবে, সুবহানাল্লাহ বলে। আবার কিছু মানুষ সুযোগ নেয়, আরে এখনই ফজরের আযান দেবে, সকাল হয়ে যাবে, হবে না, একটু ভালো করে ঘুমিয়ে নে। আছে না? সারা রাত তাস খেলেছে, সারা রাত ফেসবুক দেখেছে, 2:30 3টে বাড়ি এসে বলছে তাড়াতাড়ি শোন, ফজরের আযান দিলে আর। দুই প্রকার মানুষ, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। আপনারা শয়তান দেখেছেন? আরে শয়তান তো আমিও দেখি, শয়তান দেখবেন আযান হলে যে মানুষগুলো মসজিদ থেকে অন্যদিকে হাঁটে, শয়তান দেখবেন তো ওদের দেখবেন, ঠিক না? মসজিদের পাশে চায়ের দোকান বসে বসে আড্ডা মারছে, যেই আযান শয়তান উঠে ওদিকে হাঁটছে। তার মানে কি শয়তান না? এরা হচ্ছে পাকা শয়তান। আমার ভাইয়েরা সোনাবাড়ি ঘেরা আল্লাহ নবী বাবাছেন, কবরের ভিতরে লাশটাকে রাখা হবে, রাখার পরে আল্লাহ পাকের একজন ফেরেশতা কবরের ভিতরে আসে। ওই ফেরেশতার নামটা কি জানেন? কবরের ভিতরে এপ্রিল মাস রুমান ফেরেশতা, রুমান ভাই ঠিক ঠিক। কবরের ভিতরে রুমান নামক ফেরেশতা এসে যাবে। বাবা আল্লাহ নেক বান্দাকে কবরের ভিতর থেকে উঠাবে, আল্লাহ ফেরেশতা বলবেন, ওরে আল্লাহ বান্দারে, জীবনে কি নেক কাজ করেছো, কি অন্যায় কাজগুলো করেছো, বান্দা তুমি নিজে হাতে লিখে দাও। লেখো। বান্দা বলবে খাতা কোথায়? খাতা নেই। আল্লাহ বলবে ওর কাফনটাকে খোল, ওর কাফনটাকে খাতা বানা, কাফনটাকে খাতা করা হবে। এই ফের বান্দা লিখে দাও। বান্দা বলবে কলম নেই যে, লিখবো কি দিয়ে? আল্লাহ বলবে ওর শাহাদাত আঙুলটাকে আমি আল্লাহ কলম বানিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। লিখে দে। বান্দা জীবনে কত রাকাত নামাজ কাজা করেছো, কার সঙ্গে জিনা করেছো, কত রাত পর্যন্ত তাস খেলেছো, রাত্রিরে জেগে জেগে কার ক্ষতি করার চিন্তা করেছো, বান্দারে সব নিজে হাতে লিখে দেওয়া লাগবে। বাবা লেখা হয়ে যাবে, আল্লাহ পাকের রুমান ফেরেশতা ওটাকে নিয়ে মাদুলির মতো করে বান্দার গলাতে ঝুলিয়ে দেবে। গলায় ঝুলিয়ে দিয়েছে, তারপরে মুনকার নকির আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে দলিল হয়ে গেল, ময়দানে হাশরে বান্দা অস্বীকার করবে, আল্লাহ বলবে তাবিজ খোল, খোল। এই বান্দা তোর নিজের হাতের লেখা, যাবি কোথায়? নেককারের আমলনামা ডান হাতে, আর বদকারের বুকের ভিতর দিয়ে ঢোকাবে। হ্যাঁ, বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিছন দিক দিয়ে দেবে।
বাম হাত দিয়ে সামনাসামনি নয়, মুখ দিয়ে ঢোকাবে হাত, পিছন দিয়ে বার করবে। আল্লাহ নেক বান্দা যদি হয় কবরের ভিতরে মুনকার নাকির চলে আসবে বাবা। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন আল্লাহ নেক বান্দার কবর বান্দা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা হবে। এই কবরে বান্দাকে আল্লাহ কোন সময় তুলবে? কোন সময়টা কবর থেকে বান্দাকে আল্লাহ উঠাবে? ঠিক মাগরিবের আগে, যে সময় সূর্য লাল হবে। সুবহানাল্লাহ বলে ঠিক এই সময় ওঠে। নেক বান্দার কবর তো বিশাল লম্বা, আল্লাহু আকবার। আর গুনাহগারের কবর সংকীর্ণ, একদম ছোট হবে। আল্লাহ নেক বান্দার কবরে মুনকার নাকির ফেরেশতা ঢুকে দেখবে কবরের ভিতরে লাশ নেই। লাশ কি হলো? ও প্যারেরা, কবরের ভিতরে আল্লাহ পাকের দুইজন ফেরেশতা ঢুকে পড়ে বলবে আল্লাহ পাক এমন খবর এলাম যে খবরে কোনো মাইয়িত নাই, লাশ নাই। আল্লাহ ওই সময় আওয়াজ দেবেন ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, ভালো করে কবরটাকে সার্চিং করো। কবরটা ভালো করে দেখবে বাবা, দেখতে পাবে কবরের ভিতরে এক পাশে ছোট্ট একটা সুন্দর একটা পাখি বসে রয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা পাখিটাকে গিয়ে জিজ্ঞেস করছে এই কবরের লাশ কোথায় গেল, মাইয়িতটা কোথায়? পাখিটা জবাব দিচ্ছে ওই মাইয়িতটা আমার ডানার তলায় আমি লুকিয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে কোথায়? ডানার তলায় লুকিয়ে রেখে বার করো। আল্লাহর হুকুম, ওর সওয়াল হবে এখন। পাখিটা জবাব দিয়ে দেবে ও আল্লাহ পাকের ফেরেশতা, হবে না, হবে না। আল্লাহ নামাজি বান্দা, রোজেদার বান্দা, আল্লাহ তাহাজ্জুদ পড়নে ওয়ালা বান্দা, আল্লাহকে গভীর রাত্রে উঠে দুনিয়ার মানুষ সকলে যখন ঘুমিয়ে গিয়েছিল, আল্লাহর এই বান্দা রাত্রে উঠে একা একা নিরিবিলি নির্জুমে বসে বসে আল্লাহ 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 আল্লাহর জিকির করেছিল। বান্দার গুনার কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে রব্বে করে কেঁদেছিল রে, আমি বান্দার জীবনের নেক আমাল, আমি কোন পাখি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দুনিয়ার পাখি নই, আমি ওর নামাজ, আমি ওর রোজা, আমি ওর হজ, আমি ওর তাসবিহ, আমি ওর কোরআন তেলাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বলে বার কর, পাখি বলছে আমি করব না। সুবহানাল্লাহ। ও মেয়েরা, আল্লাহ আমাকে তরফ থেকে আওয়াজ হবে, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, দেরি করো না, চলে এসো আমার বান্দাকে আর সওয়াল করো না, চলে এসো। পাখিটা বলবে ও আল্লাহ পাকের ফেরেশতারে, আল্লাহ নেক বান্দার কবরে কিয়ামত পর্যন্ত আল্লাহ
আল্লাহর নেক বান্দার সাথী হয়ে কবরে থাকবো। কে যাবে কবরে? যে নেক আমলগুলো হচ্ছে এইগুলোই আমাদের কবরের সামান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যা হচ্ছে এই রাত্রিতে চিল্লে চিল্লে বাড়ি নিয়ে গিয়ে ঘর বাড়ি জমি জায়গা করে দিচ্ছি তো, আমার ছেলে আমার কবরে ধারে যাবে না। আমার যদি সেইভাবে তৈরি করা যায় হবে না? দোয়া করে আর 2-1 বছরের মধ্যে আমার ছেলে হয়তো এই তাল দিয়ে করতে আসতে, যদি আল্লাহ চায় বলুন আলহামদুলিল্লাহ। আমার একটাই তো ছেলে, যখন মাদ্রাসায় ভর্তি করছে আমার আব্বা আমাকে বলছে ব্রেনটা ভালো, তুই মাদ্রাসায় দিচ্ছিস কেন, কোচি আরো চাকরি করবে। আমি বললাম আপনার তো জানাজা পড়ানোর লোক তৈরি হয়ে গেছে, আমার জানাজাকে পড়াবে। আপনার তো কবরের ধারে দাঁড়িয়ে দোয়া করার লোক হয়ে গেছে, আপনার 6টা, আমার তো একটা। আমার কবরের ধারে গিয়ে কে কাঁদবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আব্বা আর দ্বিতীয় কথা বলবো না। সোনাবাড়ি ঘেরাম নবী আমার দিনুদুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী ইমাম আছে দুনিয়ায় এমন একটা জায়গা, কোন মানুষ যদি দুনিয়ায় মায়ায় পড়ে যায় বাবা, তার আখিরাত বরবাদ হয়ে যাবে। কোন মানুষ যদি আখিরাতের হয়ে যায় আল্লাহ তার দুনিয়াও দেবেন আখিরাতও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনামানিকেরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 13 দিন অসুস্থ বিমার অবস্থায় ছিলেন। আল্লাহ নবী দুনিয়া থেকে পরদা নেবেন বাবা। আল্লাহ নবী সবসময় দোয়া চাইতেন, আল্লাহ পাক আমার মৌতের কষ্টটা আসান করে দেন আল্লাহ। আল্লাহ সাকরাতুল মৌতের কষ্ট, সিদরাতুল মৌতের কষ্ট, আযাবুল মৌতের কষ্ট আল্লাহ আপনি আসান করে দেবে। আল্লাহ মৌতের বড় কষ্ট হয়। আল্লাহ নবীর ইন্তেকালের সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ নবী নূরের বদনের উপরে একটা কম্বল মুবারক চাপা দেওয়া ছিল। আমি আয়েশা আল্লাহ নবী হুজরা মুবারকে ঢুকে পড়ে দেখলাম আল্লাহ নবী কম্বলটা সরিয়ে দিয়ে আল্লাহ নবী ডান হাত উঁচু করছেন, ডান পা উঁচু করছেন, বাম পা হাত উঁচু করে বাম পা উঁচু করেন। আমি আয়েশা কম্বল সরিয়ে দিয়ে আল্লাহ নবীর নূরের বদনের দিকে তাকিয়ে দেখি আল্লাহ নবীর শরীরে এমন একটা লোমকূপের গোড়া ছিল না গো, যে লোমকূপের গোড়া দিয়ে ঘাম বার হয় না। আল্লাহ নবী বললেন, ও নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ আমার মাথার পাশে একটা পাত্রে একটু পানি রেখে দাও। আল্লাহ রাসূলের এত কষ্ট হতো, মাথার কাছে একটা পাত্রে পানি একটা কাপড় ভিজিয়ে মাঝে মাঝে আম্মা জান আমার রাসূল চেহারা মুবারক মুছিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও
রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না কাঁদছিলেন। হযরত ফাতেমা তুজহারা কাঁদতে কাঁদতে হযরত ফাতেমার কপালটা আল্লাহ নবীর বুকে থেকে গেল। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন নানা জান নানা জান নানা জান এই বলে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। আল্লাহ নবীর সাহাবীরা সব পাগলের মতো হয়ে ঘুরছে বাবা। আল্লাহ নবী মাঝে মধ্যে চিল্লে উঠে বলছেন ইন্না লিল মউতি সাকরাত, ইন্না লিল মউতি সাকরাত, নিশ্চয়ই মউতের জ্বালা মউতের যন্ত্রণা রয়েছে বাবা। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মউতের আযাব কেমন হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও আমার সাহাবীরা বাবারা শুনে রাখো বাবা, তুলা যদি কোনো জায়গায় জড়ো করে রাখা হয় ওই তুলোর উপরে কাঁটাযুক্ত পালা যদি ফেলে তুলে নেওয়া হয় যেমন ওই কাঁটাযুক্ত পালার গায়ে তুলাগুলো জড়িয়ে উঠে আসে। মালাকাল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করবে মানুষের রক্তগুলো কটকট কটকট করে ছিঁড়ে বার হয়ে আসবে বাবা। ও মেয়েরা এই জন্য দেখবেন কুজো মানুষ যদি মারা যায় মারা যাওয়ার পরে সোজা হয়ে যায় না যায় না। বাপ একা মানুষ মারা গেছে সোজা হয়ে গেছে, তার সমস্ত রক্তগুলো কটকট কটকট করে ছিঁড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মউতের আযাব কেমন হবে? আল্লাহ নবী বারমাচ্ছে ও আমার সাহাবীরা বাবারা শুনে রাখো, এক শ্রেণীর বান্দা এমন হবে এদের মউতের কষ্ট ওরা নিজেরাই বুঝতে পারবে না। জোরে বলুন সুবহান। কিভাবে মউত হবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এক্ষুনি বললেন মউতের আযাব, আবার যে কষ্ট হবে না ব্যাপারটা কি? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, যারা আল্লাহকে ভয় করেছে, যারা আমি রাসূলুল্লাহ আমার মুহাব্বত আমার ভালোবাসা আমার অন্তরের ভিতরে রেখে দিয়েছে, আমি রাসূলুল্লাহ ওদের মউতের সময় আমি নবী ওদের মাথার কাছে গিয়ে দাঁড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীরা বাবারা 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 তার মালাকাল মউত হযরত আজরাইল চলে আসবে, ওরা আমি রাসূলুল্লাহ আমাকে দেখবে, আমাকে দেখতে দেখতে হযরত আজরাইল আলাইহিস সালাম কখন জান কবজ করে নিয়ে যাবে আল্লাহ নেক বান্দা নিজেই বুঝতে পারবে না। জোরে বলুন সুবহান। এদিকে আমার ড্রাইভার চাচা, আমি তো অন ক্যামেরায় বলছি, দুবাই থেকে একটা ছেলে আমাকে, কোথা থেকে? দুবাই, দুবাই সৌদি আরব। ছেলেটার বাড়ি সুন্দরবন এলাকায়, উচ্ছে খালির পাশে। ছেলেটার নাম হচ্ছে এজাজ। অন ক্যামেরা হয়তো আমাকে ফোন করেছে, তো আমার ড্রাইভার সাহেব আমার পাশে সামনে বসে বসে পান খাই, তো ফোন করে কাঁদছে আর বলছে হুজুর
কথা বলবো কি বল বলছে আমি আপনার খুব ওই আলহামদুলিল্লাহ ফ্যান অনেক অনেক জায়গায় আছে বলছে না হুজুর এমন কোন রাত যায় না আমি আপনার জলসা না শুনে ঘুমাই সুবহানাল্লাহ প্রতিদিন আপনার জলসা শুনি আর ওই ওই কানতে কানতে ঘুমিয়ে পড়ি গত রাতে আল্লাহ রাসূলের দিদার হয়েছে শুধু আল্লাহ রাসূল না আল্লাহ রাসূলের সঙ্গে হযরত বিলাল হুজুরকেও দেখেছি সুবহানাল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি অন ক্যামেরা হয়তো আগে বলছে হুজুর রাসূলুল্লাহকে দেখলাম তবে মুখটা খুব ভালো বুঝতে পারি এর ব্যাপার কি আমি বললাম খুশি তোমার আমলের কোথাও ঘাটতি নয় তোমার চোখের সমস্যা নয় কোনো হারাম একটু তুমি তালাশ করো তোমার ভুলটা কোথায় হচ্ছে ওই ভুলটা সংশোধন করলেই আল্লাহ রাসূলকে পরিষ্কার পাবে সুবহানাল্লাহ এই নবী আসে নবী দেখা যায় যায় না নবী এখানে ইচ্ছা করলে আসতে পারে বেশক বেশক সুবহানাল্লাহ আসবে আমি কিন্তু এটা বলি ইচ্ছা করলে রাসূল আসতে পারে এইজন্য দেখেন না এক শ্রেণীর লোক বলে যে ফুরফুরাওয়ালারা নবী দিবস করে তা রাসূলুল্লাহ যেদিনে ইন্তেকাল হলেন সেই দিনে তো রাসূলের জন্ম হয়েছিল তা রাসূলের জন্মটা পালন করে রাসূলের মৃত্যুটা কেন পালন করে আসে না একদম আরে পাগল আমাদের নবীটা মরা নয় রে বাপ সুবহানাল্লাহ আমাদের নবীটা হায়াত নবী মদিনার রওজা তাহারে সশরীরে জিন্দা রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ চোখ আছে দেখার তো তুই তো কানা নবী তুই তো জাহিলি বিদ্যের আলেম তোর মধ্যে ইলমে বাতিন আছে তুই কি বুঝবি আল্লাহ ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার এক একজন আম পাগল মুরিদের 2-10 বার করে এমনও মানুষ আছে আল্লাহ রাসূলের দিদার হয়ে গেছে হ্যাঁ আর তুমি বড় হুজুর হয়েছি বলে তুমি হুজুরের ছায়া ও জানিরা সোনা মানিকেরা আল্লাহ নবী যদি মুহাব্বত থাকে ভালোবাসা যদি থাকে আল্লাহ নবীকে বিপদের সময় পাবেন মৌতের সময় পাবেন কবরে আল্লাহ নবীকে পাবেন ময়দানে মাশরে আল্লাহ নবীকে পাওয়া যাবে আল্লাহ নবী দুশমন যদি হয় কবরে হযরে সিরাতে মিজানে কোথাও পাবে না আল্লাহ নবীর সুপারিশ শাফাআত তোমার নসিবে জুড়বে না বাবা ও বেজানিরা আল্লাহ নবী ইলতিকাল হয়ে গেলেন হুজুর আমার সম্মান ইলতিকাল হলেন আল্লাহ নবী দাফন হলো বুধবার আচ্ছা কবরের ভিতরে কাপড় টাপড় বিছিয়ে দেওয়া জায়েজ আছে তাই নাকি এদিকে না আরে আরেকটা কথা বলে দিই অনেক সময় দেখবেন মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে সেই আপনার তক্তা নিয়ে এসে তার উপরে শোয়া আচ্ছা মানুষ যখন মারা যায় ওর সঙ্গে আর কোনো তক্তার সম্পর্ক থাকে না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা ওখান থেকে তৈরি মাটি থেকে আবার মাটিতেই অতএব ওকে ওই তক্তায় না শুইয়ে মাটিতে শোয়ানোটাই
গোসল দেওয়ার সময় তো দিতে হবে, মাটিতে বোর্ডার গায়ে তো কাদা লেগে যাবে, তারপর তুলে আবার নিচে মাটি মানে কি ওকে খালি সেই মাটি হবে পাগল, একটা কিছু বিছিয়ে তার উপর শোয়াতে হবে। হ্যাঁ, আমি বলতে চাইছি কি ওর সম্পর্ক কিন্তু এখন মাটির সঙ্গে, বুঝতে পারলেন? আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলেন সোমবার, বুধবার। ও জানেরা আল্লাহ নবী দিনুল্লাহ মারুশা হুজরা মুবারক আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে আল্লাহ নবীর খবর মুবারক হলো, হযরত আলী খবরে নামলেন, আল্লাহ নবীর জিসম মুবারক খবরের ভিতরে রাখা হলো। হযরত আলী বলেন আল্লাহ নবীকে শুইয়ে দিয়ে যখন নাকি কার খবরের উপরে মাটিগুলো নিয়ে টেনে টেনে কবরের ভিতরে দেওয়া হচ্ছিল, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মাঝখান দিয়ে একটা পর্দা দিয়ে আর ঘেরা ছিল। আম্মা জানেরা পর্দার আড়ালে ছিলেন হযরত ফাতেমা খাতুনে জান্নাত বিনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার পাশে বসেছিলেন। কোদালের আওয়াজ শুনে হযরত ফাতেমা আওয়াজ দিয়ে বলেছিলেন, ওয়া মাশাবি আলী, ও ইমাম হাসান, ইমাম হুসাইনের আব্বা জান এত নিষ্ঠুর হয়ে গেলেন, এত পাষাণ হয়ে গেলেন। আমার আব্বা জানে চাঁদ মুখটাকে জনমের মতো দেখে দিলেন। আমি ফাতেমা এবারে কার কাছে যাব, কে গোপনীয় মশলা আমাকে শোনাবে? হযরত আলী বলেন আল্লাহ নবী দাফন হয়ে যাওয়ার পরে মদিনা শরীফ যেন ফাঁকা হয়ে গেল। সাহাবীরা কাঁদে, কচি কচি বাচ্চাগুলো কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মদিনার গাছপালাগুলো লিচু হয়ে গিয়েছে, পাগলের মতো হয়ে গিয়েছে। আমাদের নবী আর আমাদের কাছে নাই। হযরত আলী বলেন একদিন পরে আমি আলী ঘর থেকে বার হয়ে আল্লাহ নবীকে তো আর পাবো না। আল্লাহ নবীর মাজারে আতহারের সম্মুখে গিয়ে আমি আলী চুপ করে বসে আছি। আল্লাহর নবী নূরের মাজারের দিকে তাকিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন আব্বা মারা গেলে মেয়ে দেখবেন, মেয়েরা পরের দিন সকালে ছেলে হোক মেয়ে হোক দল বেঁধে আব্বার কবরটা দেখতে আসে। হযরত আলী বলে আল্লাহ মাজারের দিকে তাকিয়ে অঝর নয়নে জার জার হয়ে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও তালদিগি গেল সোনাবাড়ি গ্রাম, এই কবরস্থানের ধারে বসে মদিনার দিকে মন করে দেখেন চোখের কোণে পানি আসে কিনা। এই পানি যদি কবুল হয়ে যায় আজকে রাত্রিরে হলেও আল্লাহর নবীর দিদার হয়ে যেতে পারে।
হযরত আলী বলে আমি আল্লাহ নবীর মাজারের দিকে তাকিয়ে দেখি কাঁদি। এমন সময় ইয়ামেন দেশ থেকে এক যুবক চলে এলো। ইয়ামেন দেশে বাড়ি, এসে হযরত আলীকে সালাম দিলেন। ও আল্লাহ নবীর জামাতা হযরত আলী রে, আল্লাহ নবী কোথায়? আমি আল্লাহ নবীর সঙ্গে একবার দেখা করব। হযরত আলী ইয়ামেনি ভাইয়ের মুখের দিকে তাকিয়ে পাগলের মতো ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। ভাই ইয়ামেনি ভাই, আর কষ্ট দিও না ভাই, আর দুঃখ দিও না ভাই রে, কলিজা সহ্য হয় না। কেন তুমি কাটা গায়ে লবণের ছিটা দিতে এসেছো ভাই? ইয়ামেনি ভাই দাঁড়িয়ে বললেন, ও হযরত আলী, এই কথা কেন বলেন? হযরত আলী বলেন, আপনি কি খবর জানেন না? আমার রাসূলুল্লাহ গতকাল দাফন হয়ে গিয়েছে। ওই দেখো আল্লাহর নবীর মাজারে আতাহার। ও আশিকেরা যেইরা বলেছেন আল্লাহর নবীর ওই যে খবর মুবারক, ইয়ামেনি পাগলটা জমিনের উপরে আছাড় খেয়ে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন মদিনা শরীফে মাটিতে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে নবী গো। ইয়ামেন থেকে এসেছিলাম, গুনার বোঝা মাথায় করে নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা আনহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার নবী যদি কারোর জন্য তওবা করে দেয়, আল্লাহ তার জীবনের যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেবে। ও হযরত আলী গুনাহ বুঝে দিয়ে আল্লাহর নবীর মাজারে এসেছিলাম। আমার নবী তো নাই, এবারে আমার গুনাহ কি করে মাফ হবে? কি করে আমার গুনাহ মাফ হবে? ও হযরত আলী, আমি মদিনা শরীফে আচার খেয়ে খেয়ে মরে যাব। আমি মদিনা শরীফে আচার খেয়ে খেয়ে জীবন আল্লাহ নবীর দিদার যত মনে না হবে, আমি মদিনা শরীফ ছেড়ে আমি চলে যাব না। ও ভাই হযরত আলী রে, আপনার কাছে আপনার আমার নবীকে তো পাবো না, তবে আল্লাহ নবীর মুবারক নূরের বদনের ছেঁড়া একটা জামা কি আমাকে দেবে? একটা ছেঁড়া জামা। হযরত আলী ইয়ামেনি মানুষটার কান্না থেকে বলল, আর কি দাঁড়াও, আমি হযরত ফাতেমাকে জিজ্ঞেস করব, একটা জামা পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও মেয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে গিয়ে নিজের ঘরের দরজার সম্মুখে দাঁড়ালেন। দাঁড়িয়ে ডাক দিলেন, ও আল্লাহ নবীর মেয়ে, ও ইমাম হাসান, ইমাম হুসাইনের আম্মা জান, ও হযরত ফাতেমা, আল্লাহ নবীর গায়ে ছেঁড়া একটা জামা কি আমাকে দেবেন? হযরত ফাতেমা ঘরের ভিতর থেকে আর
পুকুরে কেঁদে উঠেছিলেন ও হযরত আলী আর আমাকে কষ্ট দিও না আলী আর আমাকে দুঃখ দিও না আমি আমার আব্বা ছাড়া আর কিছু বুঝি না আমার আব্বা গতকাল ইন্তেকাল দাফন হয়ে গিয়েছে আজকে আমার আব্বা ছেঁড়া জামাটা চান হযরত আলী বললেন ও হযরত ফাতেমা ভুল বুঝো না ফাতেমা একবার হুজরা থেকে বাইরে তাকিয়ে দেখো আল্লাহর নবীর পাগল ইয়ামেনি ছেলেটা মদিনার মাটিতে আচার খাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহর নবীকে না পাওয়ার জন্য ও আমাকে বলল ও হযরত আলী আল্লাহ নবীর গায়ে ছেঁড়া একটা জামা কি আমাকে দেবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেঁড়া একটা জামা বার করে নিলেন ইয়ামেনি হাজিটা জামাটাকে নিয়ে আর মুখে লাগায় ইয়া রাসূলুল্লাহ আমি আমার নবীকে পাবো না তবে আল্লাহর নবীর ছেঁড়া জামা তো আমি পেয়ে গেছি জামাটা বুকে করে নিয়ে আল্লাহর নবী মাজারের কাছে দাঁড়িয়ে হা করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় দাঁড়িয়ে মরে যাব মারা যাব যতক্ষণ না মাজারে আতারের ভিতর থেকে আওয়াজ না হবে আমার জীবনের গুনাহ মাফ হয়েছে আমি ততক্ষণ ঘুরে বাড়ি যাব না কেঁদে কেঁদে জার হয়ে যায় একদিন এক রাত হয়ে গেল কিতাবওয়ালা লেখে আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে আওয়াজ হয়েছিল ও আমার ইয়ামেনি পাগল জোরে বলে সুবহানাল্লাহ ও আমার ইয়ামেনি পাগল এইভাবে করে কেঁদো না আমি রাসূলুল্লাহ সব সইতে পারি রে আমার উম্মতের চোখের পানি আমি রাসূলুল্লাহ সইতে পারি না আর কাঁদবি না বাবা যা চলে যা আমি রাসূলুল্লাহ মদিনার রওজায় আতহারে শুয়ে তওবা করে আল্লাহ পাকের দরবার থেকে তোর জীবনের যত গুনাহ সব মাফ করিয়ে নিয়েছি ও ভাইয়েরা নবী আমার দুনিয়ার মানুষ আল্লাহ নবী প্রেমিক হয়ে যায় চোখের পানি বেশি বেশি ছাড়তে শেখো আমি বহু জলসায় বলেছি আজকে আপনাদের তাল দিঘিতেও বলে যায় সবার সময় উযু করে পাক বিছানার উপরে শোবেন মদিনা শরীফের দিকে মুখটা করে আর মনে মনে করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গ্রামের কত মানুষ হজে চলে গেল আমি জন্মজুর কাটি করি ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারবো না তাই বলি কি আমার দিদার হবে না সুবহানাল্লাহ বলেন এইভাবে বালিশে মাথা দিয়ে কাঁদে আর শুধু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেঁদে কেঁদে কাঁদে হালাল খাওয়া যদি থাকে বিছানা যদি পাক থাকে আমি হিজবুল্লাহ বলে গেলাম
বেশি দিন লাগবে না রে বাবা, আমার মদিনার নবী তোর ভাঙা ঘরে চলে আসবে রে। ও আল্লাহর মুসাদ্দিদুস সামাত আলাল নবী কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পীরের নাম কি বাবা? এই দাদা পীরকে মাজার কোথায়? আমি অনেক সময় বলি যদি কেউ রাসূলের দিদার নিতে চায় সে যেন আল্লাহর ওলি সুফি ফায়তালি ওয়াইসি হুজুরের মাজার বেশি বেশি জিয়ারত করে। যদি বলুন সুবহানাল্লাহ। আরে কিছু কিছু কথা কিতাবে পাবেন, কিছু কিছু কথা কিতাবে পাওয়া যায় না, কিছু কিছু জিনিস আল্লাহর ওলিদের কাছ থেকে সংগ্রহ করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিতাবে মিলবে না। এইজন্য রাসূলের দিদার যদি পেতে চান সুফি ফায়তালি ওয়াইসি হুজুরের মাজার জিয়ারত করবেন বেশি বেশি। পাগলের কথা একটু শুনে দেখেন কি হয়, নসিব খুলবে ইনশাআল্লাহ। ও মেয়েরা আল্লাহর ওলি দাদা বীর কিবলে পীর রাসূলের দোমা সুফি ফায়তালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা শরীফে হজ আদায় করতে গেলেন। আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করলেন, কাবা শরীফের হজ হয়ে গেল। আল্লাহর ওলি রাসূলের দোমা সুফি ফায়তালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের পাশে মাকাম ইব্রাহিম বলে একটা জায়গা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ অত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম জায়গা, ওর পিছনে আল্লাহ হাজী বান্দাদের 2 রাকাত নামাজ আদায় করতে হয়, ওয়াজিবুত তাওয়াফের নামাজ। আল্লাহর ওলি সুফি ফায়তালি ওয়াইসি কাবা শরীফের বিদায় তওয়াফ করে ফেলেছে। কাবা শরীফের বিদায় তওয়াফ যদি একবার হয়ে যায়, কাবা থেকে মুখ যদি একবার ঘুরিয়ে নেন আর কাবাকে দেখা যাবে না, আর দেখা যাবে না। বিদায় তওয়াফ করলেন, কাবা থেকে মুখটা ঘোরালেন, কাবার থেকে যদি আবার তাকান আবার একদিন থাকতে হবে, পরের দিন আবার বিদায় তওয়াফ করতে হবে। আল্লাহর ওলি রাসূলের দোমা সুফি ফায়তালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মাকাম ইব্রাহিমের পিছনে নামাজি হালতে আত্তাহিয়াত হালতে বসে অজরে সার সার হয়ে কাঁদছেন। হাজী সাহেবরা বলছেন, ও সুফি সাহেব চলেন, তাড়াতাড়ি চলুন, কাবা শরীফের হজ হয়ে গিয়েছে, এবারে মদিনা শরীফে যাব। আমার ভাইরা, আল্লাহ পাকের মক্কা শরীফে শুধু আল্লাহ পাকের কাবা আছে, মদিনা শরীফে কি কাবা আছে নাকি? আরে মক্কায় একটা কাবা আর মদিনায় দুটো কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় একটা আর মদিনায় দুটো। মদিনায় যিনি শুয়ে আছেন কাবার কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। अरे काबे तू काबा तो मेरे सरकार मदीना। जोरे बोले सुभान अल्लाह। मक्का একটা আর মদিনা দুটো। ও আল্লাহ সুফি ফায়তালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হাজী সাহেবদের বললেন, আমি আল্লাহ নবীর মাজারে যাব না। ব্যায়াম করতে না, ও
সুফি বাইদারি ওয়াইসি বললেন আমি যাব না, মদিনা শরীফে যাব না। হাজী সাহেবরা বললেন ও বাবা সুফি সাহেব আপনি কেন যাবেন না? সুফি বাইদারি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহর নবী এখনো আমাকে দাওয়াত করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আম মেহমান চলে যাও, আমি তো রসুলের আম নয়, আমি রাসূলুল্লাহর খাস মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াত না দিলে আমি সব হাজিরা লাগে গুছিয়ে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা হবেন। আল্লাহর ওলি রাসূলের নোমা সুফি বাইদারি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহর হুকুমে হুজুরের একটু ঘুম এসে গেল। যেই না চোখটা বন্ধ হয়েছে আল্লাহর ওলি সুফি বাইদারি ওয়াইসি হুজুরকে মদিনা ওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এসে ডাকছে বাবা সুফি সাহেব, ও বাবা সুফি সাহেব বড় করে ব্যথা পেয়েছো বাবা, কষ্ট পেয়েছো বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে খাস ভাবে দাওয়াত করে গেলাম। চলে এসো এই আমার দরবারে চলে এসো। সুফি সাহেব ঘুম ভেঙে আল্লাহর ওলি রাসূলের নোমা সুফি বাইদারি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এবারে মদিনার দিকে রওনা হলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোনো খেয়াল নাই বাবা। সুফি বাইদারি ওয়াইসি আল্লাহ নবীর মাজারে গিয়ে সালাম দিয়েছিলেন। আল্লাহ নবীর মাজার থেকে জীবিত মানুষের মতো সালামের উত্তর এসেছিল। আল্লাহ নবীর প্রেমিক কাকে বলে 8 দিনের বেশি মদিনায় কাউকে থাকতে দেওয়া হবে না, মদিনা থেকে বার করে দেওয়া হবে। সুফি বাইদারি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে বিদায় সালাম দিতে ঢুকছে। এখানে হাজী সাহেব কেউ আছে? হাজীকে জিজ্ঞাসা করো যারা নবীর প্রেমিক আল্লাহ নবীকে বিদায় সালাম যখন দিতে ঢোকে কিছু কিছু হাজী সজ্জর করে কাঁদে। মা মারা গেলেও তো কান্না কাঁদে না, আব্বা মারা গেলেও তো কান্না কাঁদে না। শুধু একটাই কথা, আল্লাহ নবীর দরবার ছেড়ে এবারে চলে যেতে হবে রে। আল্লাহ নবীর মাজারে ঢোকে বাবু সালাম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কালবে 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 আগে যায় আলবিদা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলবিদা ইয়া রাসূলুল্লাহ। এটা যেন জীবনে আখিরি বিদায় না হয়ে যায়। আর একবার যেন আল্লাহ নবী মাজারে আধারে আসতে পারি বাবা। আমার সোনামানিকেরা আল্লাহ নবীকে রাসূলের নোমা বিদায় সালাম দিচ্ছেন, চোখের পানিতে মুখ ভেসে যায়। আল্লাহ নবীর মাজারে সালাম দিয়ে পার হয়েছে আল্লাহ নবীর মাজারের দিকে তাকিয়ে
পাগলের মতো কাঁদছে নবী গো। আমি সুফি বাইদারি অর্থহীন গরিব মানুষ, আর হয়তো জীবনে আল্লাহ নবীর মাজারে আমার আর আশা হবে না। হয়তো আমার জীবনে এই শেষ ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবীর মাজারে আওয়াজ হলো, বাবা সুফি সাহেব কেঁদো না, বাবা কেঁদো না, বাবা সুফি সাহেব কেঁদো না। যখনই আমি রাসূলুল্লাহ, আমাকে তুমি মনে করবে, আমি রাসূল নিজে গিয়ে দেখা করব। কবরেও ভয় হবে না, হাসরে মিজানে ভয় হবে না। এই জন্য বলি বাবা, রাসূলুল্লাহ ভালোবাসা পেতে গেলে আগে হলো আমার নবীর সুন্নাত গুলোকে আগে। সুবহানাল্লাহ বলে। অনেক মানুষ আছে ভাই, আমরা অনেক বয়স হয়ে গেছে, এখনো দাড়িটা রাখিনি, আসে না নেই। হ্যাঁ, আমার শুধু চিন্তা হয় যাদের দাড়ি কোপ পাকা শুরু হয়ে গেছে, এরা পাপ কাজ করে কি? ভয় হয় কি ভাই? এরা নামাজ কাজা করে কি করে? এদের জানে তো ভয় হয় যে আল্লাহ আমাকে তো বিদায় নিতে হবে, এরপরে আমার উপায় কি? ও আল্লাহ নবী যদি পাগল হন, রুজির অভাব হবে না বাবা। আল্লাহ পাক কোনো মাল কাউকে ডাইরেক্ট দেন না। আল্লাহু ইউতিনা আনা খাসিম। আল্লাহ নবীর দরবারে আসে, তারপরে বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুলেমানিকেরা, যদি শিরক মুক্ত আমল থাকে, প্রত্যেক দিন বাবা আল্লাহ নবীর উপরে 500 বার করে দরুদ পড়েন। বড় দরুদ পড়ার সময় আপনার নাই, রাত্রিরে শুয়ে পড়ে তাসবিহ হাতে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বার দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। যদি ওই রাত্রিরে হার্ট অ্যাটাকে মৌত হয়, মৌতটা ঈমানি মৌত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 500 বার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ বেশি বেশি পড়েন, শিরক মুক্ত হয়ে যায়। অনেকে আছে বলে আল্লাহ নবীর কাছে চাওয়া যাবে না। যারা আল্লাহ নবীর কাছে চায়, আমরা কি নবীর কাছে চাই না আল্লাহর কাছে চাই? তবে নবীর উসিলা দিয়ে চাই। সুবহানাল্লাহ। আমরা ওলির কাছে চাই না আল্লাহর কাছে চাই, আল্লাহর ওলির মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাই। সুবহানাল্লাহ বলেন। ও অনেক আছে পীরের মাজারে গিয়ে শিরক করে, আল্লাহ নবীর মাজারে গিয়ে ভুল করে ফেলে বাবা। তবে ছোট্ট করে একটা হাদিস মনে পড়ে গেল, বলে নি, যদি শিরক জীবনে থাকে সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাম নাম শুনেছে? মূসা নবী রাগী না ঠান্ডা? খুব রাগী, তোমার থেকেও রাগী। আল্লাহ এই আজরাইলের এক জোরে চোখ কানা করে, আজরাইল চোখ ধরে আল্লাহ আল্লাহ বলছে, আজরাইল কি হলো? বলে আল্লাহ জীবনে অনেক নবীর কাছে গিয়েছি, এরকম বদমেজাজি নবী তো দেখি, চোখ শেষ। আল্লাহ বলছে কোনো ভুল হয়ে গেল? বলছে আল্লাহ সালাম দেওয়া হয়। বলে আবার যান,
আর অসুবিধা নেই। হাজরাইল বলছে আল্লাহ তেমন একটা চোখ আছে, আবার কি আবার যদি একটা আর একটা চোখ আমি যাব না, আপনি অন্য এক ফেরেশতাকে পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জঙ্গল দিয়ে যাচ্ছে, জঙ্গল দিয়ে একটা মানুষের কাছের সঙ্গে এইভাবে পা বাঁধা, আর মানুষটা শুধু আল্লাহ 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 এই জিকির করছে। গাছের সঙ্গে পা বেঁধে রেখেছে। বুঝতে পারছেন এখনই ঘুম পাচ্ছেন, শরীর এতটাই, আর গলার পরিস্থিতিও খুব একটা ভালো। আগামী কাল দিনটা বাদে পরশু দিন মালদায় চলে যাব। একটা জলসা 8 দিন হবে। কদিন? একটা জলসা হবে 8 দিন। আর এই কটা লোক হাজার হাজার কত আলেম ওলামা থাকে, প্রত্যেকদিন 3 ঘন্টা 3.5 ঘন্টা করে বলতে হবে। এক স্টেজে 8 দিন হবে। বুধবার থেকে আমার বুঝলেন হাবের সাহেবদের তারাবি পড়লে যেন চিন্তা হয় না, ওই রকম টেনশন। আর মালদার মানুষ এত এত পাকা, ওরা একটু ভুল হয়ে গেলে একদম দাঁড়িয়ে বলে হুজুর এটা বাদ চলে গেল, ও ওই হিসাব করে মাফ করে। তো মানুষটা এইভাবে পা বাঁধা রয়েছে গাছের সঙ্গে, আর শুধু বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা আলাইহিস সালাম ওর কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে কি ব্যাপার? ও আল্লাহর নেক বান্দা, এইভাবে করে কতদিন আল্লাহর জিকির করছে? হচ্ছে 450 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক বছর? 450 বছর। আর আমরা যদি একটু হস করে এইছি ভাই ভাই কেডা ওর পাশ দেখো হাজি সাহেব কেন দুঃখ নিও না ভাই, আমিও হাজি সাহেব, আপনি দুঃখ নেবেন। অনেক হাজি যারা তাবলীগ জামাত করে যদি এক চেল্লা দিয়ে আসে ওর পাশ দিয়ে হাঁটা মুশকিল। হ্যাঁ ও তখন আর মসজিদের ইমাম আলেমদের দাম দেয় না, ও নিজে আমির সাহেব। দুদিন তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে, খুব বড় বড় কথা আছে না? জুম্মা জুম্মা 8 দিন দাড়ি রেখে গ্রামের যুবক ছেলেগুলোকে উল্টো পাল্টা, এই নামাজে চল, নামাজ যাবি না শালা মরবি। মুরব্বি নিজের মুখে হাত দিয়ে দেখে না ওই বয়সটাই ও কি ছিল, বলতে হবে ওকে এইভাবে বলে খোকা জীবনে কোনো ভুল করেছি, তোর মতো বয়সে আমরাও নামাজ কাজা করে দিয়েছি বাবা, এখন ভুল হয়ে গেছি তো এখন চিন্তা হয় যদি ওই নামাজগুলো আল্লাহ ধরে কি জবাব দেবো, বাপ আমি ভুল করেছি আর তোরা যেন ভুল মসজিদে নি তা বলবো ऐसा গালাগাল দেবে যুবকগুলো আর জীবনে মসজিদ মুখ হবে না। আমার শোনা দুদিনের নামাজি তো মুসা আলাইহিস সালাম বাবা, এই 450 বছর বলছে, হ্যাঁ এইভাবে পা বেঁধে 450 বছর আল্লাহ আল্লাহ। ওয়া বাইনা সোনামারিহিরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই মানুষটাকে জিজ্ঞাসা করলেন, ওরে আল্লাহ পাকের নেক বান্দা রে, এইভাবে আর কতদিন জিকির করবে? আল্লাহ নেক বান্দা জবাব দিয়েছিলেন, ও আল্লাহ নবী হযরত মুসা আমার জীবনে মাত্র দুটো শখ, দুটো আশা। মুসা সালাম বললেন দুটো আশা কি? বলল আমার একটা আশা হলো এই যুগের নবী মুসাকে একবার দেখব। জোরে বলুন সুবহান। তো জানে না সম্মুখে কে দাঁড়িয়ে রয়েছে, উনি তো মুসা নবী। জোরে বলুন সুবহান। মুসা সালাম তোমার দ্বিতীয় আশা? বলছে আমার দ্বিতীয় আশা হলো আমি একটু ঝর্ণার স্বচ্ছ পানি একটু পান করব।
আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ ওলিকে বলেছিলেন ওরে ভাইরা দাঁড়িয়ে যাও আমি আপনাকে পানির স্বচ্ছ পানি আপনাকে পান করাবো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জঙ্গল থেকে বার হয়ে এসে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নিচের দিকে নামতে লাগলেন ও মেয়েরা আল্লাহ নবী মুসা একেবারে নিচে নেমে দেখেন পাহাড়ের উপর থেকে পড়ে পড়ে একটা জায়গায় কিছুটা স্বচ্ছ পানি কাঁচের মতন হয়ে রয়েছে বলুন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম ওখান থেকে একটু পানি তুলে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে আরে যে মানুষটা পা বেঁধে 450 বছর আল্লাহ 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 আর দুদিন জিকিরের জমা দিয়ে ওর পাশ দিয়ে হাঁটে গেল আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন আমি পানি নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করছি এমন সময় জঙ্গলের ভিতর থেকে আওয়াজ হচ্ছে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আমাকে সাপে খেয়ে ফেললো রে আমাকে বিচ্ছুতে খেয়ে ফেললো রে আমাকে ভেবরুলে খেয়ে ফেললো রে আমাকে বাঁচাও কে আসো আল্লাহ নবী মুসা আলাইহিস তাসলিম বলে ওই আওয়াজ ধরে ধরে আমি মুসা ছুটে ছুটে যেতে লাগলাম গিয়ে দেখি ওই আল্লাহ পাকের 450 বছর ইবাদত করা বান্দা আল্লাহর জিকির করা বান্দাটাকে জঙ্গলের হিংস্র আর বিষধর সাপগুলো ওকে জড়িয়ে ধরে ধ্বংস করছে মুসা নবী অবাক আল্লাহ এত বড় আবেগ একে সাপ কামড়াচ্ছে বিচ্ছুতে কামড়াচ্ছে মুসা নবী বলছে আমি খেয়াল করে দেখি ও চোখের ভিতরে দুটো ভেমরুল সূচ ঢুকিয়ে দিয়ে বসে আছে আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলছে আল্লাহ আল্লাহ এর কি ভেদ আমি তো বুঝতে পারিনি আল্লাহ যে পা বেঁধে ঝুলছে আর 450 বছর আপনার জিকির করছে আল্লাহ তার এই আযাবটা হয় কেন ওয়ানা বিজনেরা সোনা বালিকেরা আল্লাহ নবী উলুল আসম পয়গম্বর আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কাল্লামা নবী দাঁড়িয়ে দিলে ওয়ানা নবী হযরত মুসা শুনে রেখে দেন এই বান্দা আমি আল্লাহ বড় ভালোবাসতাম আমি আল্লাহর কাছে যদি ও পানি চাইতো আমি আল্লাহ কি ওকে দিতাম না সুবহানাল্লাহ বলে ও আমার কাছে পানি আছে মুসা তোমার কাছে কেন আমি আল্লাহ এতেই নারাজ হয়ে গেছি আল্লাহ নবী মুসা সালাম বলছে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আমি তো তোমার নবী জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমি তো তোমার নবী আমি নবী আবার সুবহানাল্লাহ বলেন আমি নবী আবার রাসূল আল্লাহ আল্লাহ বলছে মুসা হবে না আমি আল্লাহ সব সইতে পারি আমার সঙ্গে শিরক করলে আমি আল্লাহ এটা বরদাস্ত যত ওয়াজ করেছি নবী দেখা যদি শিরক থাকে সব বরবাদ হবে আমার ভাইয়েরা সোনা বালিকেরা শিরক মুক্ত ইবাদত করো আল্লাহ নবীকে পাবেন আল্লাহকে পাবেন নবী আমার তিরুদুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নামাজ আদায় করছেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ছুটে
ছুটে গিয়ে আল্লাহ নবী পিঠের উপরে উঠে বসেছে। এবারে আপনারা বলবেন হুজুর এই ওয়াজ আমাদের মুখস্থ হয়ে ঘোড়ার ডিম। আমি যেটা বলবো এটা কোনোদিন হয়তো শোনাও হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পিঠে উঠে কি ভাই অসুবিধা হচ্ছে? পিঠে উঠে আমার রাসূল তো নামাজ পড়ছে, সুবহানাল্লাহ বলে। এবার রাসূলের নামাজ কি আমাদের মতো? আল্লাহু আকবার। এই রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওই রকম পড়ো যেমন আমি আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক নামাজ শেষ করে সালাম ঘুরিয়ে তখন রাসূল বুঝতে পেরেছে আমার পিঠে ইমাম হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান পিঠে। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী ওই রকম নামাজ আদায় করতেন বাবা। আল্লাহ নবী সালাম ঘোরালেন, ও ইমাম হাসান আমার পিঠের উপরে কেন? ইমাম হাসান বললেন, ও ভাই আপনি এতক্ষণ বুঝতে পারেন নাই। সুবহানাল্লাহ। না ভাই আমি যে আল্লাহকে দেখছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাদিসটা পড়লাম রাসূল বলছে মনে করো আল্লাহকে দেখছি, আর যদি তা না মনে হয় আল্লাহ আমাকে দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে আস্তে করে নিয়ে কোলে বসিয়েছেন। ভাই আমার ভাই, আহা এইজন্য আল্লাহ বলেছেন ইমাম হাসান হুসাইন নবীর পুত্র। সুবহানাল্লাহ। এরা নবীর সন্তান। কোলে বসে ওই হাসান মুখটা শুকনো। নানু ভাই আমার একটু দুধ খাওয়ার আশা হচ্ছে, শখ হচ্ছে। সুবহানাল্লাহ। দুধ পান করব। দুধ আমার রাসূল বলেছেন নানু ভাই দুধ এখন কোথায় পাবো? দুধ এখন কোথা থেকে এনে দেব তোমাকে? হযরত ইমাম হাসান বললেন, নানু ভাই আমার জীবনে বড় আশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা, আমি আমার নানাজিকে বলবো আমার একটা বাচ্চা সমিত উঠলাম। সুবহানাল্লাহ। বাচ্চা সমিত মানে যে দুধ দেয়। সুবহানাল্লাহ। রাসূল বললেন ভাই এ কি আবদার? না নানু ভাই আমি জানি আমার নানার কদমে তামাম দুনিয়া। জোরে বলুন সুবহান। আমার নানার সেই মর্যাদা আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না জোরে? হ্যাঁ সেই প্রেম থাকলে তো এমনি বাড়বে। আল্লাহু আকবার। রাসূল বলল ভাই ঠিক আছে নানু ভাই একটু আল্লাহকে বলেন না, আমার খুব দুধ খাওয়ার শখ। নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে নবী আমার হাত তুলে দিলেন, আল্লাহ আমার হাসানের জন্য একটা দুধওয়ালা উট পাঠান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ একটা দুধওয়ালা হবে না? শুধু নবীর মর্যাদাটা বলছি, এই নবীর দেখার শখ হয় না? সুবহানাল্লাহ। এই রাসূল দোয়া করে, দোয়া শেষ হয়নি, চোখ দিয়ে পানি যখন নাকের মাঝায় আসে জিবরিল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আর কাঁদবেন না। সুবহানাল্লাহ। আপনার দোয়া কবুল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আর কাঁদবেন না। ওঠেন ওঠেন ওঠেন। আমার রাসূল দোয়া শেষ করলেন। আমার রাসূল বললেন ও ভাই আখি জিবরাইল, ও জিবরাইল সালাম
মনে করে ভাই জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছে ও সালাম আমার হাবিবকে বলতে মানা করো আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব যেন মদিনার মসজিদে নববী শরীফের বাইরে গিয়ে একবার দেখে জোরে বলো একবার দেখতে রাসূলুল্লাহ দোয়া শেষ করে বাইরে এসে দেখছে একজন মানুষ উটের রশি ধরে মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে সুবহানাল্লাহ আমার রাসূল ভাই হাসান বড় ভাই হাসান উট দেখে ছুটে ছুটে এসেছে নানু ভাই আমি এই উট নেব না জোরে বলুন সুবহানাল্লাহ আমি এই উট নেব না কেন এই উটের দোষটা কি না না এই উটের বাচ্চা নেই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আমি তো বাচ্চাওয়ালা উট চেয়েছি এই উটের বাচ্চা কোথায় আমার রাসূল বলল বাচ্চাওয়ালা উট দরকার আমার রাসূল আল্লাহর হুকুমে একটা বাচ্চা হয় না সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে গাভীর হয়ে বাচ্চা হয়ে গেল হাসান খুব খুশি নানু ভাই খাবে নানু বড় সব আমার হাত এইভাবে উঠে উলানের কাছে ধরলেন চো চো করে দুধ পড়ছে জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান পান করলেন সুবহানাল্লাহ বলেন আমার সোনাবাড়ি ঘেরা জাওয়ানেরা নবী আমার দিনুদুনিয়া বাদশা বলেছিলেন ও ইমাম হাসান এটা দুনিয়ার কোনো উট নয় তোমার নানা খাতিরে আল্লাহ পাক জান্নাতি উট পাঠিয়ে দিয়েছে আমার সোনাবাড়ি ঘেরা এই রাসূলের দেখার আশা রাখেন নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করে সঠিকভাবে হক হালালে চলেন কারোর মনে কষ্ট দিয়ে না ব্যথা দিয়ে না দুনিয়ায় পাগল হয়ে চলে আল্লাহ আখিরাতে শান করাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর দুনিয়ায় যত বুদ্ধি বাড়তে যাবে তত ধরা পড়বে হ্যাঁ গত পরশুদিন আমার জলসা ছিল বাঁকুড়া জেলায় বাঁকুড়া আমি ছিলাম আর ওমর হুজুর ছিল খাওয়া দাওয়া করছে আমি এক পাগল জামা গায়ে দিয়ে সামনে সবাই হাতে হাত দিয়ে মুসাফা করছে ওই তোমার আমার হাতে সব নোংরা আর সব পাশায় টাশায় রক্ত লেগে গেছে আর সব লোক বসে আমার দিকে তাকাচ্ছে হাতে হাত দেয় আর ওর আইটেম থেকে বুঝতে পারছো এটা আমার হাতে তো আমি হাত খাওয়া হয়ে হাতটা মুছে আসসালামু আলাইকুম ও হাত ধরে আর ছাড়ে সুবহানাল্লাহ বলে হাত ধরে আর ছাড়ে আমি এবার ছাড় আমার সময় হয়ে যাচ্ছে আমি যাবো হ্যাঁ ও সে আমি লস করছে আমার সামনে আল্লাহু আকবার আমি কমিটির লোককে বললাম এই যে তরকারি দিয়ে আমাকে ভাত দিয়েছে আমার সামনে ভাত দাও বলছে হুজুর কেন আমি কেন নয় আমার মতো শ্যানগুলো আল্লাহর দরবারে সব আসামি হয়ে যাবে যত শ্যান সব ধরা পড়ে যাবে আর এরা আমাদের আগে আল্লাহ চাইতো জান্নাতি হয়ে যাবে পাগল থেকে ঠাট্টা করো না ছোড়ো পাগলের হিসাব হবে না হিসাব হবে পাগল তোমার আগে জান্নাতি হবে পাগল থেকে ঠাট্টা করো আমার সোনাবাড়ি এই জন্য বলবো জীবন দুনিয়া অনেক হয়েছে দুনিয়াও করেন দুনিয়ার ভিতর দিয়ে দিনটাকে টেনে পার করেন কবরের কথা বেশি বেশি মনে করেন আর নামাজ একটু সঠিকভাবে আদায় করেন এখান থেকে নিয়ত করবেন মাদকপুর যাব বাজারে যাওয়ার সময় সুবহানাল্লাহ তাসবিহ পড়তে পড়তে আল্লাহর ওলি হয়ে যাবে আমি যে আমলগুলো বলছি এগুলো করেন এই সমস্ত সুবহানাল্লাহ বলতে বলতে যাবে আওয়াজ আলহামদুলিল্লাহ
জিকির হয়ে গেল। বিকেলে যখন আবার যাচ্ছেন আল্লাহু আকবার জিকির করতে করতে যাবেন। আবার যখন ফিরবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়ে গেল। কিংবা মাদুপুর বাজারে যাওয়ার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে যান। খোদা কি কসম, আল্লাহ আপনার কত দিক দিয়ে বরকত দেবে আপনি নিজে বুঝতে পারবেন। তবে সব সময় ওযু হালতে থাকার চেষ্টা করুন। এই জমিতে ফসল ভালো হয় না, এ তো আমাদের দোষ। যখনই নিজের সবজি জমিতে নামবেন হাঁটুর উপরে কাপড় তুলবেন, শিখিয়ে দিয়ে যাই তেল মাল বেশি লাগবে না, আল্লাহ এত ফসল দেবে আপনি তুলে উঠতে পারবেন না। সুবহানাল্লাহ বলে, হ্যাঁ ওযু করে বিসমিল্লাহ যতক্ষণ কাজ করবেন জিকির করবেন আর দরুদ শরীফ পড়বেন, দেখবেন গ্রামবাসী অবাক হবে যে জমিতে এত মাল হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা ওষুধ বেশি লাগবে না, এই জন্য পায়ে ধরে বলবো দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে। আমি এদিক ওদিক সেদিক করে মানুষের কথা খুব একটা সুবিধা নয় আর শরীরও ভালো নয়। আমি দুটো কথা আলোচনা রাখলাম, 12টা বাজে আমি সালাম করবো, একটু দোয়া করবো। আমি জানি এই আলোচনা যতক্ষণ রাখলাম কেউ কি দুঃখ পেয়েছে? দুঃখ পেয়েছে? এই আবার দেখা হবে। ইনশাআল্লাহ না বললে খবর আল্লাহ নবী দরবারে বেঈমান আবু জাহেল এসে প্রশ্ন করলো, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা প্রশ্ন ছুড়ে দিলেন। মুহাম্মাদের প্রশ্নের জবাব বলো দাও। আমার রাসূল চাচা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি তো মন গড়া কিছু বলিনি, জিবরিল যেটা আল্লাহ বলে জিবরাইলকে পাঠায় সেটাই বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা আমি এক্ষুনি বলতে পারবো। তা আবু জাহেল বলল একটা সময় নেন। আমার রাসূল একটু লম্বা সময় নিলেন, 24 ঘন্টা। সুবহানাল্লাহ। ঠিক 24 ঘন্টা পরে শয়তান এসে হাজির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো তোমার আল্লাহর কোনো খবর টবর আছে? আমার রাসূল বললেন চাচা এখনো কোনো খবর আসেনি। আমার রাসূল এবারে টেনশন, আল্লাহ কি হবে? আল্লাহ এবারে কি হবে? একদিন দুদিন তিন দিন কোনো খবর নেই। আবু লাহাব আবু জাহেল হিন্দা আবু সুফিয়ানের বিবি হিন্দা এরা মক্কায় আমার রাসূলের নামে উল্টো পাল্টা বলছে। 14 দিন প্রায় হয়ে গেল। সুবহানাল্লাহ, 14 দিন কোনো খবর নেই। আমার রাসূল এবারে সিজদায় কাঁদছে, আল্লাহ আল্লাহ আমার দুনিয়ায় সবাই আমার ভুলে যাক, আল্লাহ তুমি যেন তোমার হাবিবকে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এত কান্না কাঁদছেন, তাফসীরে এসেছে আমার রাসূলের মুখে মানে রক্ত জমে গেছে। সিজদায় পড়ে এত কান্না, সঙ্গে সঙ্গে সূরা দোহা আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে দোহা রাত আর দিনের আল্লাহ শপথ করলেন। সুবহানাল্লাহ। ওয়াদাকা মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ তার হাবিবকে সান্তনা দিয়ে বললেন, হাবিব আল্লাহ তোমাকে ভুলে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আল্লাহ তোমাকে ভুলে যায়নি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দোনো জাহানে আল্লাহ তোমাকে খায়ের করেছে। সুবহানাল্লাহ বলেন। ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তার হাবিবকে কেমন বলছে দেখেন। তারপরে বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ সেদিন আপনাকে খুশি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পাশে আবু বকর দাঁড়িয়ে, আমার রাসূলের মুখে তখন রক্তের আভা। আবু বকরের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ হেসে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। আমার আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, এখনি কাঁদছিলেন আবার হেসে ফেললেন। আমার রাসূল বলছে আবু বকর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সেদিন আল্লাহ আমাকে খুশি করে দেবে হাসরের মাঠে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 14 দিন জিবরিল আসে, এর একটাই অপরাধ মানে রাসূলের
একটু লাক্সাস একটু স্লিপ, সেটা কি ইনশাআল্লাহ বলা হয়। যদি বললেন ইনশাআল্লাহ যদি আল্লাহ খবর দেয় তোমাকে, তো জিবরিল তো সঙ্গে সঙ্গে এসে হাজির। শুনলেন ইনশাআল্লাহ বলা হয়। এই জন্য যে কোনো কাজ, হ্যাঁ যে কোনো কথা, সব কথায় ইনশাআল্লাহ রাখবেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, এটা খেয়াল রাখবেন। আমার সোনাবাণী এত বড় মাহফিল আলহামদুলিল্লাহ, এর ভিতর থেকে একটা যুবক ছেলে এই কবরের কথা মনে করে আগামী কাল থেকে নামাজি হবে। একটা ছেলে হাত তুলবে বাবা। তুমি তো নামাজ হ্যাঁ, একজন বল বাবা একটা ছেলে হবে হুজুর ইনশাআল্লাহ আমি ইচ্ছাকৃত নামাজ আর কাজা করব না। একটা ভাই, একটা ভাই হোক। আরে আপনাদের গ্রামে 12-13টা নাকি সভা হয়, কি 12-13টা জলসা হয়, লাভ কি হয়েছে? আমি এবারে 16টা করে দিলে হয় না? আরেকটু বাড়িয়ে দাও। এই শোনা, তোদের পায়ে পড়ছি খারাপ নামাজ, আল্লাহ তোদের পায়ে ধরছে, একটা ভাই নামাজ আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক হবে না। নামাজ পড়ো, তোরা কি বাংলা বুঝিস না? যে নামাজ না পড়ে আমি তাকে এখানে অনেক মানুষ আছে আপনার দাড়ি কাটা, দাড়ি নেই, মানে দাড়ি চাচা। একজন একটু নিয়ত করবেন যে আমার রাসূলের সুন্নাতটা আজ থেকে আর ব্রেড লাগাবো না। একজন, আরে এটা আমি আপনাদের বলতাম না, আমি আপনাদের পায়ে ধরেছি। আমার কি কোনো ঠাকা পড়ে গেছে? আল্লাহর দরবারে সেটাই বলবো, আল্লাহ আমি ওদের পায়ে ধরেছি, আমার কথা ওরা নেয়নি। আজকে দুটো টাকা এরা আমাকে দেবে, আমি টাকা নিয়ে বাড়ি যাব। এই টাকার হিসাব আল্লাহর দরবারে আমাকে দিতে হবে। আমি বলবো, সেদিন বলবো আল্লাহ নামাজের জন্য ওদের পায়ে ধরেছিলাম, আমার কথা ওরা কেউ শোনেনি। সেদিন আমাকে অন্তত আসামি ছড়ায় দাঁড় করাতে পারবেন না। আসেন, আমার দায়িত্ব এই বন্ধু শেষ। ইয়া নবী সালাম